কেমন আছো? আমি ভালো আছি। আজকে দেখো তোমাদের কাকু কতগুলো গলদা চিংড়ি নিয়ে এসেছে। তো কাকু বলেছে এই দিয়ে ডাব চিংড়ি খাবে। ডাব চিংড়ির জন্য একটু ছোট সাইজের চিংড়ি মাছই ভালো হয়, কিন্তু খাবার ইচ্ছে যখন হয়েছে তখন বানাতে তো হবেই। তো এর থেকে আমি দুটো তিনটে মাছকে আমি ধুয়ে কেটে একটু ছোট ছোট করে কেটে নেব, তারপরে আমি বানাবো। তো তোমরা রেসিপিটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর এটা বানাবার জন্য দেখো এদিকে আমি একটা ডাব নিয়ে নিয়েছি। ডাবটা আর একটু নরম বানায় দরকার ছিল, কিন্তু আমি পাইনি, এরকম নারকেলই পেয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে নিচ্ছি। এই দেখো এভাবে কেটে নিয়ে এসছে, কিন্তু এইটা আমাকে কেটে এটা পরিষ্কার করতে হবে। এটাকে আমি একটা কাঁচির সাহায্যে এভাবে কেটে নেব। এই দেখো এইভাবে এই চিটকাটা ইজিলি বেরিয়ে যাবে। এই দেখো এভাবে ছালটা আমি বের করে নেব। আর এই যে পাগুলো আছে, এই পাগুলোকে কাঁচি দিয়ে এইভাবে কেটে দেবো। এই দেখো, আর এটা এইভাবেই থাকবে। আর এইভাবে আমি এটা যেহেতু আমি ডাব চিংড়ি করবো, তার জন্য মুন্ডিগুলোকে আমি কেটে আলাদা করে দেবো। আর এখান থেকে এই যে শিরাটা আছে, এই যে একটা নোংরা আছে, এটাকে এভাবে বার করে দেবো। এই দেখো, এগুলো আবার ছোটো ছোটো করে আর একটু কেটে নেব আমি। বন্ধুরা, মাছগুলো আমি দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো কিছুটা মাছ আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যেটা দিয়ে আমি ডাব চিংড়ি বানাবো। আর এই মাছগুলোকে আমি গোটা গোটাই রেখেছি, এটা দিয়ে আমি অন্য আরেকটা রেসিপি বানাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই মাছের মাথাগুলোও আমি রেখে দিয়েছি। এই দেখো, এটাও আমি এই রেসিপিটার মধ্যে দেবো। আর মাছের পাগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, ব্লু কালারে। এগুলো তো অনেক বড় বড় ছিল, তো এগুলো দেখো কেটে কেটে ছোটো ছোটো করে নিয়েছি। এবার এই মাছটাকে আমি আলাদা করে নুন হলুদ মেখে নেব। এই মাছটা আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি, আর এটাকে আমি রেখে দিচ্ছি। এটা আমি আর একটা অন্য একটা রেসিপি বানাবো। এর মধ্যে একদম অল্প করে হলুদ দিচ্ছি। ডাব চিংড়িতে অ্যাকচুয়ালি হলুদ যায় না, কিন্তু দেখতে একটু সাদা সাদা লাগে, আমার ঠিক ভালো লাগে না। ওই জন্যে অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম, অল্প করে একটু নুন দিয়ে দিলাম। এবার এটাকে ম্যারিনেট করে 5-7 মিনিটের জন্য রেখে দেবো। বন্ধুরা, এবার আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি দেখো দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে 2 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেবো 2 চামচ পোস্ত। পোস্তটা একটু বেশি দিলে টেস্টটা ভালো হয়। 2 চামচ পোস্ত দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি 4-5টা কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এবার দেখো এই যে ডাবটা এনেছি, ডাবের জলটা আমি ঢেলে নিচ্ছি। এই ডাবের জলটাও আমি রেসিপিটার মধ্যে ইউজ করব। এবার এই যে নারকেলটা আছে, এটাকে আমি বার করে নেব। বন্ধুরা, সর্ষেটা আমি পেস্ট করে নিয়েছি। দেখুন, এবার এর মধ্যে আমি এই নারকেলটা একসঙ্গে দিয়ে এটাকে আবার পেস্ট করে নেব। নারকেলটা আমি বার করে নিয়েছি ডাবের থেকে, ওইটাও এর মধ্যে দিয়ে, আর এর মধ্যে অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একসঙ্গে পেস্ট করে নেবো। এর মধ্যে আমি সাদা জল ইউজ করব না বন্ধুরা, অল্প করে একটু নারকেলের জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। বন্ধুরা দেখো, আমি পেস্টটা করে নিয়েছি। নারকেল সর্ষে সব একসঙ্গে পেস্ট করা আছে, কাঁচা লঙ্কা। এবার এটাকে দিয়ে আমি মাছটা
মাখিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেব পরিমাণ মতন নুন, অল্প করেই দেবো, মাছের মধ্যে নুন দেওয়া আছে। এবার এটাকে ম্যারিনেট করে নেব। অল্প করে একটু ডাবের জল দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা এটাকে আমি নারকেলের ভেতরে বা ডাবের ভেতরে ভরে দিচ্ছি। এর মধ্যে বন্ধুরা দিয়ে দেব আর একটু নারকেলের জল বা ডাবের জল, আর দিয়ে দেবো অল্প করে একটু সর্ষের তেল। এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে এটাকে মুখটা বন্ধ করে দেব। যে নারকেলের উপরে পোর্শনটা আছে ওটা দিয়ে আমি এভাবে বন্ধ করে দেব। বন্ধুরা এবার আমি এটাকে, এই যে মুখটা আছে এটা একটা আটা দিয়ে আমি বন্ধ করে দেব। এইভাবে ভালো করে এটাকে সিল করে দিলাম। বন্ধুরা এটা আমি এবার ডাইরেক্ট গ্যাসেই বসিয়ে দেব, কারণ আমার কুকারের থেকে ডাবটা অনেক বড়। এটা যদি আমি কুকারে করতাম তাহলে আধা ঘন্টায় হয়ে যেত, এটা আমার প্রায় 40-45 মিনিট লাগবে। ডাইরেক্ট করছি তো 40-45 মিনিট রাখতে হবে। বন্ধুরা ডাব চিংড়িটা আমার হয়ে গেছে। ডাব চিংড়ি হতে হতে আমি আমার বাইরের কিছু কাজ ছিল সেটা আমি সেরে চলে আসলাম। এটা হতে বেশ ভালোই সময় নেয়। দেখো নারকেলটা নিচের দিকে অনেকটা পুড়ে গেছে, আর এটা বসিয়েছি আমি 40 মিনিটের মতন হয়ে গেছে। তো এবার এটা একটু গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। 10 মিনিট পরে আমি এটাকে খুলবো। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এবার আমি এটা খুলে দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে ডাব চিংড়িটা। এবার আমি তোমাদের তুলে দেখাচ্ছি, দেখো থালার মধ্যে। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতে তো দারুণ হয়েছে, খেতে নিশ্চয়ই ভালো হবে। বন্ধুরা তোমরাও এইভাবে ডাব চিংড়ি বানিয়ে দেখবে, খেতে খুবই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমরা আমার পাশে থেকো।